স্বাগতম রেভেন পরিবার। আজ আমরা এমন এক বিশেষ পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা শুধু স্ট্র হ্যাট পাইরেটদের দুঃসাহসিক অভিযানের গল্প নয়, বরং তাদের প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ে সেই গল্প। আজ আমরা আলোচনা করব ওয়ান পিস ফ্যান লেটার, যা ওয়ান পিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে। এটি শুধুই কোনো ফিলার পর্ব নয়, এটি একেবারে আমাদের প্রিয় চরিত্রগুলোকে নতুনভাবে দেখতে শেখায়। এই এপিসোড মানুষ এত পছন্দ করেছে যে IMDb-তে 9.8 রেটিং। এবার আসুন নামির ছোট্ট এক ভক্তের গল্পে। এই মেয়েটি নামির মতো হতে চায়। তার কাছে নামি শুধু একজন সাধারণ চরিত্র নয়, নামি সাধারণ একজন মানুষ হয়েও তার কোনো স্পেশাল পাওয়ার না থাকার সত্ত্বেও, কোনো ডেভিল ফুড পাওয়ার না থাকার পরেও সে তার বুদ্ধির সাহায্যে এত দূর এসেছে এবং স্ট্র হ্যাট পাইরেটদের এক গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠেছে। এই মেয়েটি দেখে নামি কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে এবং সেটা দেখেই এই মেয়েটা অনুপ্রেরণা পায়। চপার এমন একজন ডাক্তার যে শুধু তার দলের জন্য কাজ করে না, বরং মানবতার জন্য নিজেকে উৎসর্গ করেছে। এই বিশেষ গল্পে একজন মেরিন অফিসার আছে যার কাজ স্ট্র হ্যাটদের বিরুদ্ধে, তবে সে চপারের মতো একজন দয়ালু ডাক্তারের প্রতি এতই অগাধ সম্মান রাখে কারণ তার চোখে চপার অনেক কিউট। এই অফিসারের জন্য চপার কোনো শত্রু নয়, বরং এমন একজন যিনি তার কাজে নিবেদিত প্রাণ। এখানে এমন এক সম্পর্ক দেখতে পাই কিভাবে স্ট্র হ্যাটের চরিত্র শুধু বন্ধুদের নয়, বরং শত্রুদের মনেও জায়গা করে নেয়। এখন আমরা দুটি ভাইয়ের গল্প শুনতে যাচ্ছি যারা লুফির প্রভাব নিয়ে বিতর্ক করছে। এক ভাই লুফিকে দেখে অনুপ্রাণিত হয়, সে চায় একদিন লুফির দলের একজন হতে। অন্য ভাই পাইরেটদের জীবনকে ভয় পায়, তার মনে হয় পাইরেটরা শুধু ধ্বংস আর বিপদ নিয়ে আসে। এই দ্বিধা তাদের ভিতরে ভয় এবং শ্রদ্ধার মিশ্র অনুভূতি তৈরি করে। শেষমেশ তারা দুজনেই বুঝে লুফি শুধুমাত্র একজন পাইরেট নয়, বরং নিজের মূল্যবোধের জন্য দাঁড়িয়ে থাকে একজন মানুষ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবন হয়তো একই পথে চলে না, কিন্তু উদ্দেশ্যই আমাদের জীবনকে এক করে দেয়। এই গল্পের অন্যতম আকর্ষণীয় দিক হলো সর্সম্যানদের বার, যেখানে জোরোর কথা বলে তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করছে। জোরো কেবল স্ট্র হ্যাটদের এক বিশ্বস্ত সদস্য নয়, বরং তার ট্রেনিং এবং দক্ষতা তাকে কিংবদন্তি স্থানে পৌঁছে দিয়েছে। অন্য সর্সম্যানদের কাছে সে একজন এমন আদর্শ যে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে চায়। তারা জোরোকে দেখে নিজেদের অনুপ্রাণিত করে এবং তাদের শক্তি বাড়ানোর জন্য সংগ্রাম করে যায়। সবচেয়ে আবেগময় অংশ হলো সেই ভাইদের গল্প যারা মেরিনফুড যুদ্ধের শত্রুতা আর মানবিকতার সংঘাত অনুভব করে। সেখানে তারা এমন এক দিক দেখে যা তারা এর আগে কখনো দেখেনি। মেরিন ভাইদের মধ্যে একজন লুফির কাজ দেখে নিজেই দ্বিধায় পড়ে যায়। বড় ভাইয়ের কাছে লুফি এবং তার দল বিপজ্জনক, কিন্তু ছোট ভাইয়ের মনে এই ভাবনার পরিবর্তন আসে। লুফির জন্য তার শ্রদ্ধা এমন এক মূল্যবোধ তৈরি করে যা তাকে নিজের পথ সম্পর্কে নতুন করে ভাবায়। এই গল্পটি এমন একটি কঠিন সময়ের প্রভাব দেখায় যেখানে সাহসিকতা এবং দায়িত্ববোধের মানে নতুন করে জানা যায়। এই ফিলার এপিসোডের এই অংশটুকু আমাদের দেখায় সাধারণ সোলজাররা কিভাবে নিজেদের জীবনকে বিপদে ফেলে, আর এই সাধারণ মেরিন সোলজারদের দৃষ্টিতে এই ধরনের ক্লাশ তাদের উপর কেমন প্রভাব ফেলে। এখানে আমাদের এমন এক মেরিন ফোর্স দেখানো হয় যা আমরা এই এপিসোড দেখার আগে কখনো ভাবতেই পারিনি। আমি এই এপিসোড সম্পর্কে বেশি কিছু বললাম না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তো বলবো এই অংশটুকুর জন্য হলেও এই এপিসোডটি দেখা উচিত। ওয়ান পিস ফ্যান লেটার শুধু একটি ফিলার পর্ব নয়, বরং একটি সম্মাননা ওয়ান পিস ভক্তদের। এটি দেখায় কিভাবে স্ট্র হ্যাটরা শুধু একটা দলে সীমাবদ্ধ নয়, বরং একটি প্রতীক হয়ে গেছে। প্রতিটি চরিত্রের জীবন কাহিনী আমাদেরকে বাস্তব জীবনে সাহস যোগায় এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায়। এপিসোডটি আপনাদের কেমন লেগেছে? যদি ওয়ান পিস দুনিয়ায় আপনিও কারো দ্বারা প্রভাবিত হতেন, তবে কাকে বেছে নিতেন? নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার, ততক্ষণ উঠতে থাকুন রেভেনের সাথে।